আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, ওই ব্যক্তি হলো তার স্বামী। সুবহানাল্লাহ কন্যা কেন? আপনারা কোনোদিন আপনাদের মেয়েদের কাছে ওয়াজ করছেন? তো নবী করছে নবীর মেয়ের কাছে, আর আপনার মেয়ে হাই হিল পরে কিলকিল করে গোটা ফরিদপুর ঘুরতেছে। বাবা হিসাবে আপনার দায়িত্ব আছে না নাই? জোরে করে আছে না নাই? জোরে করে আছে। ওসমান গনি মুসকি মুসকি হেসে রাখালের পাশে বসে বলতে, ভাইজান আপনাকে কোনোদিন তো সামনে কাতারে দেখি নাই, আজকে সামনে কাতারে দেখতেছি, কারণ কি? রাখাল বলতেছে, ভাই আমি বারান্দাত নামাজ পড়ি, আজকে সামনে কাতারে আইছি শুধু দেখার জন্যে, দেখা হয়ে যাবে আমি চলে যাব, কষ্ট করে এই সামনে কাতারে আসবো না, কারণ বারান্দাত নামাজের মজা আছে, সামনে কাতারে নাই। ওসমান গনি বলে, বারান্দাত মজা আছে, সামনে কাতারে না কেন? বলে, বারান্দার শেষে এসে আগে যাওয়া যায়। বারান্দার কাম হলো শেষে আসো আগে যাও, কিন্তু এই জায়গা কত কষ্ট করে ঢুকছি ভাই, এর থেকে বাড়াতে যে কি কষ্ট হবে। এই জন্য আজকের দিন খালি দেখার জন্য আইছি, আগামীকাল থেকে আসবো না। ওসমান গনি বলে, ভাইজান আজকের দিন আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখালকে কি কইলা? ওসমান গনি বলতেছে, আজকের দিনে তোমার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, পাগলা নাকি, আমার চোখের পাওয়ার ভালো। ওসমান গনি কান্দরে বলে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই, এখন পর্যন্ত দেখতে পাই নাই। রাখাল দেখতে আইছে হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আপনারা বলেন তো, ওসমান দেখতে আসে কাকে? এ কথা কে বলেছে? আল্লাহর নবী, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখা হয় নাই, আর আজকে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, চিন্তা বাদ দে, আমার হাত ধর, আমার হাত ধর। ওসমান গনিকে বলতেছে যে আমি নিজেও দেখবো, তোকেও দেখায় দিব। যে রাখাল কইছে নিজেও দেখবো, তোকেই দেখায় দিব, এমন সময় আল্লাহর কোরআন ওসমানের সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সবাই আল্লাহু আকবার বললেন না কেন? এই আয়াতের বাংলা অর্থ কি? যারা ইমানদার বান্দারা, যদি আল্লাহর ভয় তোমাদের মধ্যে রাখতে চাও, তাহলে তোমরা সত্যবাদীর সাথী হও। সত্যবাদী কারা? এই সত্যবাদী কারা? সত্যবাদী তারা যারা সত্য কথা বলে, সত্য পথে চলে, সত্য পথে মানুষকে নিয়ে চলতে চায়, এরাই হলো সত্যবাদী। জোরে কোন কথা ঠিক কি না? ওসমান গনি মনে মনে বলতেছে, আল্লাহ আমার যোগ্যতায় আমি দেখবার পাইনি, কিন্তু আজকে এমন একজন আল্লাহর বান্দা পাইছি যে নিজেও দেখবে, আমাকেও দেখবে। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছেন। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, জামাত বোঝেন না, যেই মাত্র জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন দাঁড়িয়ে গেছে। মুয়াজ্জিন দাঁড়িয়ে আকামত দিচ্ছে। জোরে কোন কি দিচ্ছে? আপনারা বলেন তো, আকামতের সময় বসে থাকবেন না দাঁড়াবেন? জোরে বলেন। যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় ওসমান গনি রাখালের সঙ্গে দাঁড়াইছে। এখন পর্যন্ত ওসমান গনি রাখালের হাতটা ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ওমর ফারুক কোন দিক দিয়ে ঢুকতেছে? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মসজিদের দরজা দিয়া ইমামকে ঢোকা লাগবে না। মেহরাব কাছে একটা ছোট্ট দরজা থাকবে, ওই দরজার ওই পারে রেস্টরুম থাকবে। যখনই মুয়াজ্জিন আকামত দিবে, সঙ্গে সঙ্গে ওই রেস্টরুম থেকে ইমাম সাহেব দরজা দিয়া মেহরাবের মধ্যে ঢুকবে। সুবহানাল্লাহ খান্না ঘর। কারণ ভাইরে, আমার মতন একটা পাংশা বক্তা তেজর থেকে আমি কিন্তু ওয়াজ শেষ করে নামি না, ওয়াজ শেষ করে 2-4 মিনিট বসে থাকি। কারণ কি জানেন? যে লোকগুলো যখন সব চলে যাবি, তারপর আমি নামবো। এরা যে হাতও চাপা দেয়, বুঝলেন? প্রত্যেকটা লোক মনে করে জীবনের শেষ মুসাফাজকে হুজুরের সাথে কর্ম, এই ধরে এরকম দেখান। এখন মনে করেন আমার হাত একটা, আর আপনাকে সবার যদি একটা করে চাপ দেন, তাহলে এই হাতের কি হবে?
রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। সেই উমর যদি দরজা দিয়ে মেহরাবতায় সর যায়, প্রত্যেকটা সাহাবী যদি একটা করে মুসাফা করে, হাতের সাইজটা কি হবে চিন্তা করে দেখেন তো। এই জন্য ইমাম মানে শুধু ইমাম না, ইমাম মানে হলো ওই এলাকার নেতা। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক যেই মাত্র মেহরাবের মধ্যে ঢুকেছে, ওসমান গনি রাখালের হাত ডান হাত ধরে দাঁড়িয়ে আছে, আর রাখাল খালি বারবার কে রে, এটাই তো ই তহমাক করলো। জুমরকে যদি দেখবার চাও তাহলে মসজিদের সামনে কাতারে যাও, তোমার দেখ পারে সেই মালিক। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান রাখালের হাত ছাড়ে দিয়ে বলতে, ভাইজান ইমাম সাহেব যদি ভুল করে তাহলে মুসল্লি লোকমা দেয়, ইমাম সাহেব ভুল করলে মুসল্লি লোকমা দেয়, এখনো আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এত বছর হলে নামাজ পড়িস এখন পর্যন্ত দেখতে পাস না মিয়া, আমি কি জন্য আল্লাহু আকবার দিলাম তুই জানিস? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী এসে রাখালের হাত হেঁচকা দিয়ে টান, এই পাগল, তোকে সামনে কাতারে দেখার পরই আমার সন্দেহ হয়েছে। এতক্ষণ পর্যন্ত যে লোকটা তোর হাত ধরে দাঁড়িয়েছিল, যাকে তুই কানা কানা বলে তিরস্কার করলি, এই মহামানবকে তুই চিনিস? তুই যাকে কানা কানা বলে তিরস্কার করলি, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী কান্দার হলো, পাগল, তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি, এ হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, ছোট বাচ্চার মতন পাগল হইয়া কান্দে। আমি বারান্দায় নামাজ পড়তে চাই, আমি একজন মূর্খ মানুষ, বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কিন্তু দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকি? কিন্তু পথিক আমার সর্বনাশ করেছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেয়া বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়লে মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখতে পাবে ইমামতি করতেছে, ওই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই, কিন্তু আজকে হযরত ওমরকে দেখতে এসে ওই মেহরাবের মধ্যে ওই প্রতীককে যদি দেখতে পাই তাহলে তোমরাই বলো আমার লোকমা দেওয়া ছাড়া তো উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দেব। ওই প্রতীককে মেহরাব থেকে সরায় দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবীরা যখন السلام عليك يا حبيبي يا نبي الله